আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা দ্বিভাজন বিভক্তির সাহায্যে বা বাইসেকশন মেথডের মাধ্যমে চ্যাপ্টার 2 এর আমরা একটা এক্সাম্পল সমাধান করেছিলাম। তো বাইসেকশন মেথডে যতগুলো এক্সাম্পল রয়েছে সবগুলা এই স্যাম মেথডে আমরা সলভ করব। আমি কিন্তু বাংলা ভাষায় শেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা এই বাইসেকশন মেথড বলি না কেন, নিউমেরিক্যাল একটা ব্যাপার আছে যে ক্যালকুলেটরের ব্যবহার, যে ক্যালকুলেটরের ব্যবহারের মাধ্যমে আমরা এই ম্যাথগুলোকে খুব সহজে সমাধান করতে পারবো। যেমন যেমন আমরা প্রতিটা এক্সাম্পলের দিকে যদি তাকানোর চেষ্টা করি, যেহেতু বাইসেকশন মেথড নিয়ে আমরা এর আগে এক্সাম্পলটা সলভ করছি, তো সেটা বলে দেখেন ক্যালকুলেশনগুলো কত জটিল জটিল, যে প্রতিটাতে এফএক্স এর মান বসাইতে হয়, তাই না? তো আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে শেখার চেষ্টা করব যে কত সহজে এই মানগুলো আমরা নির্ণয় করতে পারি। যেমন গত ক্লাসে আমরা সাপোজ একটা সমীকরণ দেওয়া থাকতো। সাপোজ সমীকরণটা এরকম যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এই সমীকরণে এক্স এর মান বসানোর চেষ্টা করতাম। আমরা বসিয়ে দেখার চেষ্টা করতাম পজিটিভ এবং নেগেটিভ, যে কত কাছাকাছি মানের জন্য এই মানগুলো জিরোর থেকে ছোট হয় এবং জিরোর থেকে বড় হয়, তাই না? আমরা জিরো থেকে শুরু করতাম, জিরোর পর থেকে ওয়ান, ওয়ানের পরে এখানে মাইনাস ওয়ান বা এরকম, এবার হচ্ছে মাইনাস টু, টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে মান বসানোর চেষ্টা করতাম। যে মাইনাস প্লাস যত কাছাকাছি আসবে, যারা ক্লাসটি করেনি তারা আগের ক্লাসটা অবশ্যই করে নেবেন। তো এই মানগুলো একটা একটা করে বসাতে গেলে দেখা যায় যে আমাদের অনেক সময় লাগে। তো আমরা কি করব, এই মানগুলো স্টোর করে নেব। স্টোর করে নিয়ে আমরা যে সমীকরণটা আছে সেই সমীকরণটা এখানে ক্যালকুলেটরে লিখে ফেলবো, অ্যান্ড জাস্ট একটার পরে একটা স্টোর করবো মান, আর না মান বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি ব্যাপারগুলো শিখাচ্ছি ধীরে ধীরে। এরপরে কি করতাম, আমরা বই থেকে দেখানোর চেষ্টা করি। সরি, আচ্ছা দেখেন, এরপরে কি করতাম, যে আসন্ন মান এক্স নট আমরা মানটা বের করতাম যে এতর মধ্যে এত, এরপরে কি এফ অফ এক্সে আবার ওই মানটা বসাতাম। দেখেন এই যে 1.5টা কোন এই সমীকরণে বসাবো। তো বারবার এবার সমীকরণে বসে বসে ক্যালকুলেশন করা কিন্তু খুব জটিল একটা ব্যাপার, খুবই একটা বিরক্তিকর ব্যাপার। মানে অনেক সময় লাগবে, 15 মিনিটের মতো লাগবে এটা ওরা ম্যাথ শেষ করতে। এই 1.25 আসবে আবার আসন্ন মান দিয়ে, এটা আবার সমীকরণে নতুন করে বসে একটা একটা করে ক্যালকুলেশন করা খুবই কি আমাদের কষ্টের ব্যাপার। তো আজকে আমি এই যে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, এক্সাম্পল 3, এটাকে সমাধান করে ফেলবো বাইসেকশন মেথডের মাধ্যমে। বলতেছে যে আমাদের 3 ডেসিমাল পর্যন্ত, এবং এই আমাদের নিউমেরিক্যালের কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো সম্পর্কে আজকে খুব সুন্দরভাবে আলোচনা করবো। আচ্ছা, আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা মূলত আগে শেখার চেষ্টা করি। আচ্ছা, ক্যালকুলেটর দিকে তাকানোর চেষ্টা করি। আমাদের যাদের ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আমি 100 mS ইউজ করি, এটা আমার খুবই সুন্দর লাগে। আমার এই ক্যালকুলেটরটা খুবই প্রিয়। এটা 1200 টাকার মতো, এটা একদম মানে অবশ্যই যারা ক্যালকুলেটর কিনবেন এই বাটনগুলো দেখে দেখে কিনবেন। যেমন সিএলসি, সলভ, এগুলো যেন থাকে, আলফা, ঠিক আছে, এরপর রিকল, এগুলো থাকবে আমাদের সমাধান করতে গেলে। তারপর এই যে এক্স এগুলো অনেকগুলোতে এই সলভ এগুলো থাকে না। সো ক্যালকুলেটর কেনার সময় অবশ্যই খেয়াল করে এই কম দামে কিনলেও এই বাটনগুলো যেন থাকে। তো আচ্ছা, সাপোজ আমরা একটা সমীকরণ নিলাম এবং এই সমীকরণে আমরা একটা মান লোড করবো, সেটা হচ্ছে সাপোজ ওয়ানই যদি করি আমরা, যে এফ এক্সের জায়গায় ওয়ান মান বসাবো, সেটা ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সমাধান করতে পারি একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমাদের প্রথমত ক্যালকুলেটর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সকলে জানি আশা করি ক্যালকুলেটর সম্পর্কে, তারপর একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, এটা আমাদের কি ডিসপ্লে, তাই না? এবং এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মোডে নিয়ে যাওয়ার জন্য, ডিগ্রি থেকে রেডিয়ান, এভরিথিং নর্মাল, ঠিক আছে। এরপরে হচ্ছে শিফট, আলফা, এগুলো হচ্ছে রিকল, এরপর হচ্ছে এগুলো তো সংখ্যা, এভরিথিং। ওকে ফাইন, আই হোপ যে সকলে জানেন। তো দেখেন, এখন আমরা যদি এই ফাংশনে না ওয়ান মান স্টোর করতে চাই, মানে এক্স এর জায়গায় মান ওয়ান বসাবো, এখানে ওয়ান বসাবো, মানে এফ এক্স এর জায়গায় মানটা ওয়ান বসবো। তো ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে করবো, প্রথমে মানটা স্টোর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি একটু ডেমো খাতায় লিখে দিই তাহলে ভালো হবে। মান স্টোর, ওকে, মান স্টোর করার জন্য যে মানগুলো স্টোর করবো সেই মানগুলো ফাংশনে গিয়ে বসে মান নির্ণয় করে দেবে আমাদেরকে। তাও প্রথমে যে মানটা স্টোর করবো, সাপোজ ওয়ান ক্লিক করবো, সাপোজ ওয়ান মান যদি স্টোর করি, এরপরে শিফট, ওকে, এরপর হচ্ছে রিকল, শিফটে রিকল যখন দেবো তখন স্টোর হয়ে যাবে। এরপরে আমাদের যে এখানে এই চিহ্নটা আছে, মানে এক্স এর মান যেহেতু মানটা স্টোর করবো, সো আমাদের এই যে এক্স আছে আলফা দিয়ে আমাদের এক্স এ দিতে হবে, সরি আলফা দিয়ে এক্স না, শুধু এখানে দিলে হবে, ঠিক আছে। এরপর কি এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা, তো মান স্টোর করার রুলস কি ক্যালকুলেটর দেখেন, আমি এখানেও ডেমো দেখাই দিলাম।
প্রথমত 1, এরপরে কি বলেন তো শিফট, এখানে শিফট দিয়ে রিকল দিব, যখন শিফটের কালারটা হলুদ, রিকল দিলে শিফট দিয়ে রিকল দিলে যেগুলো হলুদ কালার আছে সবগুলো চলে আসবে। তো এখানে রিকল দেওয়ার সাথে সাথে দেখেন উপরে স্টোর লেখা উঠছে। এখন আমাদের এখানে কি করতে হবে বলেন তো, রিকল হয়ে গেল, এখন আমাদের এই চিহ্নটা দিতে হবে, মানে এই যে এদিকে, মানে ফার্স্ট ব্র্যাকেটটা এইদিকে যেটা আছে এক্স এর এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এক্স এর মানটা এখানে 1 হিসেবে স্টোর হয়ে গেল। এখন এরপর আমরা কি করব বলুন তো, এখন আমরা জাস্ট এসি বাটনে একটা ক্লিক করে দেব, মানটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, মানটা কিন্তু স্টোর হয়ে গেছে। একটা কথা বলি, এই ক্লাসগুলো করতে বা ক্যালকুলেশন করতে গেলে কখনোই আপনারা ওন বাটন ইউজ করবেন না, সবসময় এসি বাটন ইউজ করবেন এবং ইকুয়াল বাটন যখন প্রয়োজন পড়বে। কেননা ওন বাটন ইউজ করার সঙ্গে সঙ্গে এই যে আমরা স্টোর করেছিলাম এখানে কিন্তু দেখা যাবে উপরে যদি টিপ দেই এই যে স্টোর করছে আছে কিন্তু, ঠিক আছে। কিন্তু ওন বাটন যদি ইউজ করি তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে গেল, আর থাকবে না। কিন্তু আমাদের এটা রাখতে হবে। কী করলাম, 1 শিফট দিয়ে রিকল এখানে স্টোর লেখা আছে এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট এদিকে আছে দিলাম এক্স, এটা এসি দিলাম। ঠিক আছে, এক্স এর মান 1 স্টোর হলো। এখন কোন ফাংশনে বসাবো সেই ফাংশনটা লিখবো, এফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স কিউব কীভাবে লিখবো আমরা দেখেন তো, আমরা এখন যে কাজটা করব এটার আমি একটু ডেমো দেখাই দিই আমাদের কি শো করানোর জন্য, যে ফাংশন শো করার জন্য এফ এফ এক্স, এই ফাংশন শো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার শো। ঠিক আছে, আপনারা একটু সুন্দরভাবে নোট করে নেবেন। তো যাদের ক্যালকুলেটর এই মুহূর্তে নাই তারা এইভাবে দেখে দেখে বুঝতে পারবেন। প্রথমত আলফা যেখানে আছে সেই আলফাতে দেব, ক্যালকুলেটরে দেখেন আলফা লেখা আছে, আলফাতে দেব। দেওয়ার পরে আমরা এরকম যে চিহ্নটা রয়েছে এটাতে দেব। এরপরে আমরা ক্যালকুলেটর দেখবো এরকম আছে দেব। এগুলো কিন্তু বেসিক ব্যাপার, ঠিক আছে, ক্যালকুলেটর দেখালে সবাই বুঝতে পারবেন। এরপর যে পাওয়ার আছে কত, এখানে 3 আছে পাওয়ার, এটা কেবল আমরা এক্সট্রা করতেছি 3 দেব। এরপরে প্লাস আবার দেব আলফা, এরপর আমরা আবার হচ্ছে এই চিহ্নটা দেব। এরপরে কি দেব, এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স এভাবে এখানে 2 দিব, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে -1 দেব। তো এটা ব্যাপারটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে যেভাবে আমরা কাজ করবো সেটা শো করালাম, দেখে ক্যাশ করি। তাহলে এখন ফাংশনটা কি আছে, প্রথমত এক্স কিউব, তাহলে এক্স কিউব লেখার জন্য দেখেন আলফার চেহারা কেমন, লাল টাইপের, তাহলে এক্স এর চেহারাও লাল টাইপের, তখন আলফা দিতে হবে, এরপরে আমাদের এক্স দিতে হবে, এখানে দিতে হবে এই যে আলফা, এরপরে এই চিহ্নটা, মানে এই বাটনে ক্লিক করলে আমাদের কি চলে আসলো এক্স। এরপর এক্স কিউব আছে ফাংশনে, এক্স কিউব, তাহলে এই যে এটা দেব, এইটা দিব, পাওয়ার হয়ে যাবে 3 দিলে পাওয়ার এক্স কিউব হয়ে গেল। এরপর কি আছে প্লাস এরপর এক্স স্কোয়ার, আবার আলফা, এই যে চিহ্নটা, তাহলে আলফার কালার লাল, এই চিহ্নটা এখানে দিলে এক্স চলে আসবে। ঠিক আছে, এরপর কি দেবো এক্স স্কোয়ার, এরপর কি -1, দেখেন পুরাটা কিন্তু ক্যালকুলেটর ফাংশনটা এখানে তুলে ধরছি, -1 দেওয়ার সাথে হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইকুয়াল দেওয়া লাগবে। কি করব, ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার সাথে সাথে এই যে 1 মান স্টোর করেছিলাম, এই 1 এর জন্য এই ফাংশনের মানটা কত হবে সেটা চলে আসবে। দেখেন ইকুয়াল দেই, ঠিক আছে, এই যে 1 চলে আসছে। দেখা যাক আমরা যদি এখানে 1 দিতাম, এক্স এর মান 1 ইউজ করতাম, 1 কিউব প্লাস 1 স্কোয়ার -1, তাহলে এখানে মাইনাস প্লাস কেটে দেবে, শুধু 1 থাকতো। দেখেন ক্যালকুলেটরের মাধ্যমে এখন একটু জটিল মনে হলেও আপনারা যখন ধীরে ধীরে এটা প্র্যাকটিস করবেন তখন আর কিন্তু জটিল মনে হবে না, কারণ আমাদের কাজ শেষ। এটা এখন কি করব বলেন তো, এসিতে দেব, এসিতে দিলাম, ফাংশনটা আমাদের সেভ হয়ে থাকলো। এরপর যত মান স্টোর করব শুধু ফাংশনে যাব আর মান বসাই দেবো, শেষ। এসি দিলাম, দেখেন এসি ক্লিক করব, ওকে। তো এই ফাংশনের মান আমরা 1 স্টোর করে 1 পাচ্ছি। এখন যদি তোমরা চাও অন্য কোনো মান ইউজ করবা, সেটা হচ্ছে এক্স এর জায়গায়, এখন আপনারা এফ এক্স এর জায়গায় আমরা -1 ইউজ করে দেখবো যে মান কত আসে, ঠিক আছে, কাছাকাছি মান। তো তাহলে কী করবো, আমরা জাস্ট মানটা স্টোর করব। দেখেন উপরে কিন্তু এই চিহ্ন থাকবে, এই চিহ্ন থাকা মানে হচ্ছে আমাদের এই ফাংশনের এই মানগুলা কিন্তু আছে, ঠিক আছে, ওকে, ফাংশনের মানগুলো আমাদের আছে। নিচেরটা দিলে নিচেরগুলো দেখাবে, ওকে। তো দেখেন এসি সবসময় কিন্তু বলছি এসি চাপবেন, কখনোই ওন চাপবেন, ওন চালে সব ভেনিশ হয়ে যাবে। অ্যান্ড -1 যদি দিতে চান তাহলে আমাদের যে কাজটা করতে হবে, বা 2 যদি দিতে চান, এক্স এর মান 2 যদি ইউজ করেন, তো 2 দেবেন, কী করতে হবে, আমাদের স্টোর করতে হবে, শিফট স্টোর, এই যে ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এক্স এর মান 2 আসলো, ঠিক আছে, এসি করবেন, ঠিক আছে, আগে এসি করবেন, এরপর কী করবেন, এসি করার সঙ্গে সঙ্গে
আমরা যে আগের ফাংশনটা ছিল সেই ফাংশনে চলে যাবো, এই যে ফাংশনে চলে এসেছি, এই ফাংশনে কিন্তু লিখেছি। এখন এই ফাংশন আসার পর ইকুয়াল চাপবো, এই যে 2 বসালে মানটা হবে কত 11 চলে আসে। দেখেন যদি এখানে আমরা যদি এক্স কিউবে যাই 2 বসাই, 2 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 1, 2 কিউব মানে 8 প্লাস 2 2 4 মানে 8 4 12 মাইনাস 1 মানে হচ্ছে কত, 12 থেকে 1 বাদ দিলে 11। দেখেন মান কিন্তু চলে আসছে। তো আমরা এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের পুরো ম্যাথটা আমরা সলভ করতে পারবো। এখন আপনাদের বলি আমাদের স্টেপগুলো কী কী। প্রথমত মানটা স্টোর করার পর আমাদের কী করতে হবে, এসি বাটনে চাপতে হবে, এসি বাটনে স্টোর করে নিলাম। এরপর ফাংশন যেটা আছে, যে মানটা বসাবা সেটার পরে ফাংশন যেটা আছে সেই ফাংশনটা তুলবা, তোলার পরে ইকুয়াল চাপবা। ইকুয়াল চাপার সঙ্গে সঙ্গে যে স্টোরের মানের জন্য যে মানটা আসলে সেই মানটা কিন্তু চলে আসবে। আবার কি করতে হবে, এরপর আবার এসি চাপে ক্লিয়ার করতে হবে, করার পরে আবার নতুন মান স্টোর করব, নতুন মান স্টোর করব। স্টোর করার রুলস এই যে, নতুন মান স্টোর করার সঙ্গে সঙ্গে আমরা কি করব, এরপরে আবার এসি চাপবো, ঠিক আছে। এই চাপার সঙ্গে নতুন মানটা স্টোর হয়ে গেল। এরপর আমরা এই যে উপরের বাটনে ক্লিক করে করে, এই যে 4টা বাটন থাকবে, এই উপরে বাটনে ক্লিক করে করে আমরা ফাংশন পর্যন্ত যাবো। দেখেন আমি ধাপগুলো লিখে দিচ্ছি, আপনার বারবার প্র্যাকটিস করুন। ফাংশন পর্যন্ত গেলে আমরা ফাংশনে যাওয়ার পরে ইকুয়ালে চাপ দেবো, ফাংশনে গেলাম, ফাংশনে গিয়ে ইকুয়ালে চাপ দিলাম, নতুন মান চলে আসলো। আবার এসি চাপ দেবো, এই যে এসি চাপ দিলাম, আবার আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি যে এখন ব্যাপারটাগুলো ক্লিয়ার। এখন আমরা আবার নতুন করে আমাদের যে ম্যাথটা রয়েছে এটা সম্পর্কে এখন আমরা এই ক্যালকুলেটারের মাধ্যমে মানগুলো বসায় বসায় সমাধান করার চেষ্টা করব। তো আশা করি এই যে মান ফাংশনে কীভাবে স্টোর করে মানগুলো বের করতে হয় সে বিষয়ে ধারণা পেয়ে গেছেন। আজকের পুরো ক্লাসটাতে আমরা মূলত আমরা কি করব, এই ক্যালকুলেটর ব্যবহারটাই শিখবো। তো দেখেন আমরা প্রথম এক্সাম্পলটা যেভাবে সমাধান করেছিলাম, যে প্রতিবার 0 থেকে বড় হচ্ছে কিনা ছোট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বারবার দেখানোর চেষ্টা করেছিলাম। বইয়ে একটু শর্টকাটভাবে যেভাবে দেওয়া থাকুক না কেন, যে এক্সাম্পলে করেন বাইসেকশন মেথডের যেগুলো আমি শিখেছি যেভাবে সেমভাবেই করবেন। দেখেন এটা কিন্তু আপনারা সেমভাবে আগের এক্সাম্পলটার মতোই সমাধান করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আমি জাস্ট কম্পিউটার ক্যালকুলেটর ব্যাপারটা শিখাই। তো দেখেন আমি একদম ক্লিয়ার করে নিলাম, আজকে ক্লাসটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যাপারেই। যারা পারেন তাদেরকে দেখতে হবে না, কারণ অনেকেই পারে এগুলা। দেখেন কারণ নিউমেরিক্যালকে আমরা ক্যালকুলেটর ব্যাপারটা শিখতে হবে। তো আমাদের প্রথমত কি মান স্টোর করবো এখানে, দেখেন আমরা যদি যেহেতু খাতায় দেখবো 2-3টা মান নেই, 1 থেকে শুরু করে 1 -1 এগুলো কোনটার জন্য 0 থেকে ছোটো আসে এবং 0 থেকে বড় আসে, কাছাকাছি মাইনাস প্লাস আসতে হবে, তাই না, আমরা শিখেছিলাম। তো -1-এর জন্য আসছে মনে করেন যে 0 থেকে ছোটো, 1 থেকে 0, 1-এর জন্য আসছে 0 থেকে বড়, মান 1 আসছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা তো এখন সরি এটা 0 বসানোর ফলে আসছিলো -1 মানে 0 থেকে ছোটো, এবং 1 বসানোর পরে 1 0 থেকে বড় আসছিলো। আচ্ছা কাছাকাছি আসছে, তার মানে আমাদের ব্যাপারটা এরকম। দেখবেন তো একটু চিত্র আর্ট করি আমরা গত ক্লাসের মতো, যে এখানে হচ্ছে 0 বসানোর ফলে আমাদের আসছে -1 এবং মাইনাস মান, এখানে আসছে 1 বসানোর পর +1 মানে প্লাস মাইনাস প্লাস, এর থেকে কাছাকাছি আর না, এগুলো মাইনাস মাইনাস আসবে যতগুলো বসান, এদিকে প্লাস প্লাস মাইনাস প্লাস কাছাকাছি হচ্ছে 0 এবং 1 সো আমরা 0 1 নেব, 0 1-এর ভিতরে। এখন প্রথম আসন্ন মান এদের কি করতে হবে, গড় বের করতে হবে, 0 + 1/2 0.5। এখন এই 0.5টা আমাদের কি করতে হবে, ফাংশনে স্টোর করতে হবে। করে আমরা কি করব, এখন ক্যালকুলেটর যেহেতু ব্যবহার শিখেছি, এখন আর এইভাবে আমরা প্রতিটার জন্য বারবার মান বের করে 0.5 কিউব 0.5 স্কোয়ার -1 এইভাবে আমাদের দেখতে হবে। জাস্ট মান বসাবো, ক্যালকুলেটর একটা করে টিপা দেবো, মান স্টোর করবো, টিপা দেবো, হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওই কাজটাই করবো। এখন আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি, আজানটা শেষ হলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ ওকে, আজান শেষ। তো আমরা এখন মানটা স্টোর করে ফেলি। আমরা -1 0.5টা স্টোর করি, একদম ফাংশনে বসাবো। তো 0.5 কী করতে হবে, শিফট, তাই না, শিফট। আর দেখে নেবো কিন্তু এখানে ডিগ্রিতে থাকে যেন মোডটা, ঠিক আছে, ডিগ্রিতে দেখেন, ঠিক আছে। 0.5 শিফট রিকল, এই ফার্স্ট ব্র্যাকেটটা দিকে, ওকে আমাদের মানটা স্টোর হয়ে গেল। এসি দেবো, এখন ফাংশনটা তুলবো, একবার ফাংশন তুললে হয়ে যাবে, আর তুলতে হবে না। x² x³ তো x³ কীভাবে তুলবো আমরা একটু খেয়াল করি। আলফা দিতে হবে, যেহেতু এক্সটা এখানে আছে এবং এক্সের কালারও আলফার মতো, সো এইটা চাপতে হবে ব্র্যাকেটের মতো এটা। এরপর কি এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার লিখতে গেলে ওটা দিতে হয়, এবং 3 s³ হয়ে গেল প্লাস x², তাই না, x²। ওকে, তো এটা দেখেন আমাদের কিন্তু কখনোই এই আকারের ফাংশনকে আমরা কখনো কিন্তু বাইসেকশন মেথড বা নিউমেরিক যেটাই বলি কেন সমাধান করতে পারবো। কেননা আমি বলছি আমাদের কোন বিষয়ে আলোচনা করা হবে, x6 = 0। তো তার মানে এই ফাংশনটাকে =1 কখনোই রাখা যাবে না, =1 এর পাশে পার করতে হবে, তখন f(x) কী হয়ে যাবে, আমাদের
এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 0 হয়ে যাবে, ঠিক আছে। ওয়ানটা পার করবো, তাহলে এখানে আমরা এক্স কিউব লিখছি, এখন এক্স স্কোয়ার লিখি, আলফা এখান থেকে এক্স চলে আসবে, এইটা পাওয়ার 2, তাহলে আমাদের এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 1। এখন কী করবো আমরা বলেন তো, যে মানটা 0.5 স্টোর করেছিলাম সেটার জন্য আমরা ইকুয়াল দিলেই হবে। এখন আমরা প্রথম মানের জন্য স্টোর করে ফাংশন লেখার পরে আমরা ইকুয়াল দেবো। ওকে, এই যে 0.625, এই যে 0.625 চলে আসছে। এরপর কী করবো আমরা, এরপরে এসি চাপবো, ঠিক আছে, এসি চাপলাম, ফাংশনটাও সেভ হয়ে গেল, আমাদের আর কোনো কষ্ট নেই। তো দেখেন এরপরে আমরা এভাবে লিখবো, পরীক্ষার খাতায় লিখবো। দেখেন এটা কিন্তু আপনারা নিজেরা করবেন। 0.625 আসলে 0 থেকে ছোটো, এটা কি 0.5 এবং 1-এর মধ্যে, যেহেতু নেগেটিভ মান আসছে এবং নেগেটিভ মানটা নতুন করে আমাদের কি আগের মানটার থেকেও ছোটো, -1 থেকেও ছোটো 0.625। সো আমাদের আগের নেগেটিভ মানটাকে ক্যান্সেল করবে, আগের ম্যাথটা যেভাবে করলাম এগুলো আপনারা করবেন হোমওয়ার্ক। এখন আমাদের কি 0.5 + 1 এবং 2 দিয়ে আমরা কী করবো, আবার গড় করবো 0.75। এখন দেখেন 0.75 আমরা নতুন করে আমাদের ক্যালকুলেট করতে পারবো, জাস্ট আমরা মানটা 0.75 স্টোর করবো, 0.75 শিফট রিকল, মানটা স্টোর হয়ে যাচ্ছে, এখানে দেবো, তাহলে স্টোর হয়ে যাবে। এই স্টোর হয়ে গেল, এসি চাপলাম, ঠিক আছে, এসি চাপলাম। এখন শুধু দেখবো এই যে উপরে এই চিহ্ন কিন্তু থাকবে, মাস্ট বি, যাবো একবার দুইবার, এই যে ফাংশনটা যখন আসবে মানটা স্টোর হয়েছে দেখলাম, জাস্ট ইকুয়াল চাপবো, এই যে ইকুয়াল চাপার সঙ্গে সঙ্গে মানটা চলে আসবে -0.015625। দেখেন -0.0156। তো এরপরে আমরা আবার সেই শর্ত অনুযায়ী দেখবো যে নেগেটিভ মান আসছে, বাট সে আগের মানের থেকে ছোটো কিনা। হ্যাঁ, 0.75-এর জন্য আগের মান থেকে আমাদের নেগেটিভ মানটা আরও ছোটো, সো এই আগের 0.5-এর জায়গায় 0.5 দখল করবে, 75 দখল করবে, মানে এখানে কি 0.75 <0 1 > 0, তাই না। এখন এদের মধ্যে আমাদের মূলটা বিদ্যমান, মূলটা কত কাছে বিদ্যমান তত কাছে যেতে হবে। এবং যেহেতু বলছে 3 ডেসিমাল পর্যন্ত, 3 ডেসিমাল পর্যন্ত বলছে প্রশ্ন, দেখেন 3 ডেসিমাল পর্যন্ত বলছে। সো আমাদের কি 3 ডেসিমাল পর্যন্ত একদম আগের যে এক্সাম্পলটা সলভ করে যেভাবে করবেন, শুধু এটাতে ক্যালকুলেটর ব্যবহার করবেন আমার মতো করে। ওকে, তো এইভাবে কন্টিনিউ হবে। আরেকটা করে দেখাই। এরপরে আমরা যদি এটা গড় করি 0.875 আসে, তো আমরা কী করবো, আবার এসি চাপবো, মান আসার পরে এসি চাপবো, কখনোই ওন চাপবো না। আবার কত, এখন আমরা 0.875 কন্টিনিউ যেতে হবে, কিন্তু না হলে হবে না। 875 স্টোর করবো, শিফট রিকল, এই যে ব্র্যাকেটটা ছিল, এক্সের মানটা স্টোর হয়ে গেল, এসি চাপবো। এখন আমরা জাস্ট উপরের দিকে যাব, মানটা স্টোর হয়েছে 0.875, ফাংশনের কাছে দেবো, ফাংশন চলে আসছে, ইকুয়াল মারা দাও, আমাদের নতুন মান আসবে 0.043 এই যে 0.355 মানে হচ্ছে 0.36, মানে 5 মানে হচ্ছে কি 1 যোগ করতে হয়, এই পাশে যদি 5 থাকে তাহলে 1 যোগ করতে হয়, 0.436। তো এভাবে আপনারা এই ফাংশনের মানগুলো বের করবেন কন্টিনিউয়াসলি, x4 x5 x7, যতক্ষণ না আমাদের 3 ডেসিমাল আগের ম্যাথের মতো উভয় পাশে 3 ডেসিমালটা কি হচ্ছে, সমান হচ্ছে বা একই আসার চেষ্টা করতেছে, ততক্ষণ কিন্তু করতে থাকবো। কিন্তু এখানে একটা ব্যাপার নতুন করে শিখবো আমরা, যদি এখানে এসে দেখেন 0 হয়ে গেছে, কিন্তু আমাদের মানটা 0 থেকে বড় না ছোটো নয় কিছু নেই, মানে 10-12 আসছি, 0 থেকে বড় আছে, ঠিক আছে, কাজ চলতেছে আমাদের। এখন 0.756 0.75 পরে এখনও আমাদের 3 ডেসিমাল পর্যন্ত কি হয় নাই, স্যাম মান আসে নাই, বা স্যাম মান আসে নাই, সো আমরা উত্তরটাকে নিতে পারতেছি না কাছাকাছি। তো আমরা যখন 10 নম্বরে আসলাম, দেখা গেল 0.775 গড় আসলো এবং এটা ফাংশনে বসার সঙ্গে সঙ্গে 0 আসলো। তো 0 আসলে আমরা আর কাছাকাছি মানের দেখার চেষ্টা করব না, যে মানের জন্য, যে গড়ের জন্য 0 আসতেছে আমাদের, সেই গড়ের মানটাকে 3 ডেসিমাল পর্যন্ত নিয়ে নেব, সেই মানটাকে নিয়ে নিয়েছি 0 আসলে। ওকে, এবং এটা কারেক্ট। ওকে, আপনারা সেম গত ক্লাসের মতোই করবেন, এবং হচ্ছে 10 বার 11 নম্বরে এসে দেখা যাবে 0 হয়ে যাচ্ছে। আর আমাদের এই যে ফাংশনের যে মানটা স্টোর করা, এটা এখন কি করবো, আবার এসি দেবো, এসিতে আবার মান স্টোর করবো, মান স্টোর করে এসিতে এখানে 2 বার টিপ দিয়ে ফাংশনে চলে যাবো, ফাংশনে ইকুয়াল দেবো, ইকুয়াল দেবো, আবার যে মান আসবে সেটা লিখে ফেলবো। তার মানে আমাদের কি ফাংশনের যে ক্যালকুলেশনের হিসাব, এটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এবং এটা যে এই ম্যাথের ক্ষেত্রেই শুধু তাই না, কিন্তু আমাদের সামনে আরও কিছু ম্যাথ আছে, সেগুলোর ক্ষেত্রেও লাগবে, এই বইয়ের বিভিন্ন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে লাগবে। আচ্ছা, তো এখন কিছু আরও বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করবো। সাপোজ এখানে বলে নাই যে 3 ডেসিমাল পর্যন্ত না কত পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে, শুধু দিছে যে তোমার একটা পদ্ধতিতে তুমি মানটা মূলটা নির্ণয় করো, বাস্তব মূল, ঠিক আছে, কত দশমিক পর্যন্ত, 0.3 দশমিক না 4 দশমিক বলে নাই, তখন কত দূর পর্যন্ত যাবো আমরা, তখন আমরা যেখানে ইচ্ছা সেখানে থামতে পারবো। বাট আমরা 1 বার 2 বার 3 বার এবার আসন্ন বের করতে করতে আমরা একদম নেগেটিভ 0.000 যখন মান আসবে এই টাইপের, সেখানে যাবো, সেই পর্যন্ত যাবো। পজিটিভও কিন্তু 0.00 আসবে, যখন আমরা
কোনো দশমিক নির্দিষ্ট করে দেওয়া থাকবে না যে তুমি এই দশমিক পর্যন্ত কাছাকাছি মূল মিলে গেলে তুমি মানটা নাও, যখন এইরকম নির্দিষ্ট করতে থাকবে না, তখন আমরা কী করবো, এই নেগেটিভ -0.0 সামথিং 4 5 এরকম নেগেটিভ পর্যন্ত যখন যাবে একদম, দেখেন এখানে একটু দূর তাকান দেওয়ার ট্রাই করি, 0.044 মনে হয় এখানে, আর -0.5 পাবে এখানে। তো আমাদের মূলের কাছাকাছি যখন এরকম অবস্থায় যাবে যে মূলের মানগুলো বের করতেছি, তখন এই অবস্থায় চলে গেছে, তখন আমরা সেটাকে সেখান থেকে থামবো এবং সেখানে আমাদের কি করব, সেখানে আমাদের মূল নির্ণয়ের জন্য যে মানটা সেটা নিয়ে নেব, বা মূলটাকে নিয়ে নেব, ঠিক আছে। এখন আমরা কি করি, যে দুইটার আমরা ব্যবধান দেখি, কাছাকাছি যেটার আমরা তিন ডেসিমাল হলে 3টা পদ মিলতে হয়, এই পাশে 3টা পদ মিলতে হয়, আর 0 আসলে যেটার জন্য 0 আসে সেটাই দিলে হয়ে যায়, সেইটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত রুট, যেটার জন্য আমাদের হচ্ছে 3 ডেসিমাল অবস্থান পর্যন্ত আমাদের সঠিক মান দিচ্ছে। বাট যখন কোনো কিছু নির্দিষ্ট থাকবে না, তখন আমরা এরকম আসন্ন মান বের করতে করতে 0.0 চলে আসবে, যখন 0.00 -0.00 এরকম আসবে, তখন আমরা মূলটা নেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে কারেক্ট হবে, ঠিক আছে। এটা অনেক সময় অনেক ম্যাথ আসবে। এবং আরেকটা আমি ব্যাপার ক্লিয়ার করি, এখন এরপরের যে এক্সাম্পলটা রয়েছে যে x - cos x = 0, এখানে দেখা যাচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। এক্ষেত্রে আপনারা যখন ক্যালকুলেটর ইউজ করবেন, দেখেন এগুলা কিন্তু সিম্পল জিনিস, বুঝতে পারবেন, তখন কিন্তু এই মানটা কখনোই আনতে পারবো না 0.5 ব্যবহার করে। কেননা যখন ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এখানে ডিগ্রিতে হবে না, তখন রেডিয়ানে হবে। দেখেন এখানে আমাদের মানটা স্টোর করে 0.5 ক্লিয়ার করলাম, ওন দিয়ে এখন ক্লিয়ার করলাম, যেহেতু নতুন ক্যালকুলেশন 0.5 স্টোর শিফট দিতে হবে, রিকল, এই যে ব্র্যাকেট দিলাম, স্টোর হলো, এখন এসি করব, এসি দিলাম, স্টোর হয়ে গেল। এখন যে ফাংশনটা ছিল সেটা লিখি, এক্স লেখার জন্য কী করতে হবে, আলফা দিতে হবে, এবং এখানে দিতে হবে এক্স আসছে -cos x -cos আলফা, এই যে কোমা এটা দিতে হবে, সরি cos দিছে না, আলফা দিয়ে এটা দিলে cos x চলে আসলো। এখন এরপর কী করবো, আমরা ইকুয়াল দেবো, মান স্টোর করছি, এখন ফাংশন লেখার পর ইকুয়াল দিতে হবে। দেখেন মান আসছে কত, -0.49996, এই মানটা আসে নাই। দেখেন কেন আসে নাই, যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের এরকমগুলো করবো, মানে শুধু সংখ্যা বাদ দিয়ে, কোনো চলক বাদ দিয়ে অনেক ত্রিকোণমিতিক এগুলো ঢুকবে, তখন আমরা এই মুডটাকে মুডটাকে আমরা রেডিয়ানে করবো। কীভাবে দেখেন সবাই জানবেন, মুডও দিলাম, আরেকবার দিলাম, আরেকবার দিলাম, আরেকবার দিলাম, দেখেন দিতে দিতে দেখবেন যে রেডিয়ান চলে আসছে 2, তখন আমরা এখানে 2 ক্লিক করব এবং রেডিয়ান মোড চালু হয়ে গেলাম। এখন এই 4 নম্বর এক্সাম্পল বলছে দ্বিবিভক্তি বা বাইসেকশন পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণের বাস্তব 4 দশমিক স্থান পর্যন্ত। তো এই যে আমরা এই ক্যালকুলেশনটা কত কাছাকাছি আছে এটা যদি বের করতে পারি, তাহলে তো বাকিগুলো আমরা প্রথম এক্সাম্পলে যেভাবে শিখেছি এবার কন্টিনিউয়াসলি বের করতে থাকবেন, আর ফাংশনের মানগুলো ব্যবহার করার জন্য জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করবেন। দেখেন এখন যদি আমি 0.5 বসাই, তাহলে কিন্তু গ্রেডিয়ান করছি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, একটু দেখতে পাচ্ছেন আই হোপ, ক্যালকুলেটর নিয়ে বসবেন তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লিয়ার করে দিলাম, এখন রেডিয়ান মোডে আছে, আমরা 0.5 স্টোর করি, 0.5 খুব ফাস্ট করবো, শিফট দিলাম, রিকল দিলাম, স্টোর হয়ে যাবে, এখানে দিলাম, ঠিক আছে। মনে রাখবেন কয়েকবার প্র্যাকটিস করলে হবে। আমরা এসি দেবো, স্টোর হয়ে যাবে, স্টোর হলো। এখন ফাংশনটা লেখার চেষ্টা করি, ফাংশনটা হচ্ছে এক্স আলফা দিতে হবে, এক্স তোলার জন্য আলফা, এই যে এখানে দিলে এক্স চলে আসবে, -cos, সরি দুইটা হয়ে গেছে, ডিলিট করে দিলাম, আবার এক্স cos আলফা, এবং হচ্ছে এটা cos x, ঠিক আছে। ওহো, cos আলফা এক্স cos x হয়ে গেছে, তাই না। তো এখন ইকুয়াল দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু -0.377, দেখেন এই যে -0.377 মিলছে, কিন্তু আপনারা কিন্তু অনেকেই ডাউট হয়ে যেতেন, এটা কিন্তু আমি করতে দিলে এটাও করতে পারবেন, বাট প্রথম লেকচারের মতো করে, বাট ডাউট হয়ে যেত, মান মিলাতে পারতাম না। তাহলে আমরা কী করবো, ত্রিকোণমিতিক অনুপাত বা এরকম কিছু থাকলে আমরা তখন এই যে আমাদের রেডিয়ান ডিগ্রিটার থেকে রেডিয়ানে কন্টিনিউ করতে হবে। তারপর কি এখন দেখেন আসন্ন মান আসবে, আমরা বইয়ে যেভাবে দেওয়া থাকলাম প্রথমবার যেটা শিখছি, এটার মধ্যে এটা যেটা ছোটো মান সেটা আবার জায়গা দখল করবে, ঠিক আছে। পজিটিভ আসছে, পজিটিভের জায়গা দখল করবে, এভাবে এভাবে করতে করতে আমরা কত দূর পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে দেখেন 4 দশমিক স্থান পর্যন্ত যেতে যেতে এখানেও যে ঘটনাটা ঘটে গেছে, যে মানটা 0-র কাছাকাছি চলে আসছে আসন্ন মানটা, কারণ আরেকবার করলে 0 চলে আসবে। সেক্ষেত্রে আমাদের উভয় পাশে, এই পাশে এবং এই পাশে প্লাস মাইনাস 4 দশমিক পর্যন্ত স্যাম হয়তো হয়নি, শেষে ছিল 73905, 739 3 দশমিক পর্যন্ত মিলছে,
কিন্তু এই 0 আর 9 এর মধ্যে ব্যবধান ছিল, কিন্তু পরেরটা নিয়ে আসতে 0 কাছাকাছি, মানে একদম 0 দেখেন 0.01 0 হয়ে গেছে, আরেকবার দিলে 0 আসবে যাবে। সেক্ষেত্রে আমরা যেটার জন্য 0 আসবে সেই মানটাকে আমরা মূল হিসেবে গ্যারান্টেড করে নেব, ঠিক আছে, যে ইট ইজ ইভেন্টেড দ্যাট 0.739 ইজ দ্য রিকোয়ার্ড রুট অফ দ্য ইকুয়েশন বাইসেকশন মেথড। তো এটা হচ্ছে ইংলিশে লেখা আছে, আমরা বাংলায় যেভাবে করছিলাম বাংলা ভাষায় বাংলাভাবে করবো যে প্রদত্ত সমীকরণ 2 দশমিক স্থান পর্যন্ত মূল বা 4 দশমিক স্থান পর্যন্ত মূল হলো যে 0.739, 4 দশমিক পর্যন্ত বলছে তাহলে 739, আর একটা কিছু দিতে পারি 1 পর্যন্ত দেবেন, 4 দশমিক পর্যন্ত, এখানে 1টা দেয় নাই, ঠিক আছে। তো ওকে, তো এখন আরও কিছু ব্যাপার হালকা পাতলা আপনাদের ক্লিয়ার করি, তাহলে বাইসেকশনের ম্যাথের যে ব্যাপারগুলো সেগুলো আর কোনো ডাউট থাকবে না। আর কিছু ডাউট ক্লিয়ার করার মতো কিছু নাই আসলে। আচ্ছা ঠিক আছে, তো ক্যালকুলেটার ব্যাপারটা এবং এই যে 2, 3 আপনাদের হোমওয়ার্ক থাকলো, 3 এবং 4 হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, সেমভাবে করবেন। 2 নাম্বারটা আমি যেভাবে করাইছিলাম, 2 নাম্বার যেভাবে করাইছিলাম 3, 4 সেভাবে করবেন, বাট ক্যালকুলেটারের ব্যাপারটা আপনারা শেখার চেষ্টা করবেন। ওকে, তো আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরেকটা মেথড শেখার চেষ্টা করবো, অথবা বাইসেকশনের যে থিওরি রয়েছে সেই থিওরি শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাইসেকশন থেকে এই 3টা ম্যাথ মোটামুটি আপনাদের ইম্পর্টেন্ট, আর যেগুলো করতে হবে করাবো, বাট 3, 4 কিন্তু আপনাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করবেন। তাই হোক যে ক্যালকুলেটারের যে উপরে যে ব্যবহার, ক্যালকুলেটার সম্পর্কিত যে জিনিসগুলো জানা দরকার, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবং আমরা যখন রেডিয়ান হয়ে গেল আবার ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আমরা 3বার এখানে দেখবো কতক্ষণে ডিগ্রি আসে, দেখেন 1 ডিগ্রি আসছে, এখানে দিলাম ডিগ্রি চলে আসলো, আবার যে ন্যাচারাল যে ফাংশনগুলো ছিল সেগুলো আবার সমাধান করতে পারবো। ওকে, তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেসিক ক্লাসটি আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং আরও বুঝতে পারবেন, ক্যালকুলেশনগুলো বা এক্সাম্পলগুলো সলভ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।